করে দিন। সম্মানিত আপনারা বলুন তো, কাশিমপুর কারাগার এখান থেকে তো কাছেই, হয়তো মাইকের আওয়াজ কারাগারে যারা চোর হেরাও সম্ভাবনা আছে না নাই? আছে। আমার প্রিয় ভাইরা, যে চোরকে জেলে দিল 6 মাস জেলে থাকলো, আপনারা বলুন তো জেলে কি ভাত খায় নাই? খাওয়ার বিল দিছে নাকি? গোসল করে নাই? পানির বিল দিছে, বিদ্যুতের আলো নেয় নাই, লাইটের বিল দিছে। এবার কি সেখানে থাকার জন্য রুম পায় নাই? থাকার জায়গার বিল দিছে। তো সুরের 6 মাস যে আপনি খাওয়াইলেন, লাইট দিলেন, পানি দিলেন, সরকার টাকা পাইলো কই? পাবলিকের টাকা। আমরা তো চোরকে খাওয়ানোর জন্য দিতে রাজি না। হাত কাটা শুরু করে দাও, 1 টাকাও খরচ হবে না। হাত কাটা একটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, আমরা যারা ট্যাক্স দেই, ভ্যাট দেই, আমরা কি চোরের খাওয়াইতে দিই? তোরে খাওয়া কেন? এরপরে বলুন তো, যে ছোট্টা 6 মাস জেলে থাকলো, 6 মাস পরে যখন ছাড়া পায়, তখন কি আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয়? কারণ জেলখানা ছিল কাদের সাথে? বড় বড় ক্রিমিনালদের সাথে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এলাকার ছাগল চুরি করে ধরা পড়ছে। আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে, চেয়ারম্যান সাহেব ছাগল সহ ধরা খাইছে। চেয়ারম্যান থানায় ফোন দিল, পুলিশ এসে ধরে নিল, জেলখানায় দিয়ে দিল 6 মাস জেল। জেলে যাওয়ার পরে দেখে ওই ছাগল চোর ওখানে বড় মুসওয়ালা, এর চেয়ে আরো বড় বাটপারের অভাব নাই। ওই বড় মুসাওয়ালা, ডোরা কাটা গেঞ্জি গায়ে, 15 বছরের মামলা, জেল জেল, বিশাল বড় ক্রিমিনাল। ও বেটা ঈশা ছাগল চোরকে কয়, কিরে তোরে তো আগে জেলে দেখি নাই, নতুন আমদানি? ছাগল চোর বলে, জি বস, কালকে ঢুকছে। তো স্বাভাবিক কত জিজ্ঞাসা করবে, তো কোন মামলা এটা জিগায়, জিগায় না? যারা জেল খাটছে তারা জানে। যখনই কথা হয় জিগায়, বা আপনি কোন কেসে আইছেন। এই জন্য যারা যে মামলায় থাকে তাদের বুকের মাঝে মামলার নাম্বার টাম্বারও থাকে, বোঝা যায় যে কে কি মামলায়। কার্ডের মাঝে মামলার কার্ড আছে, লেখা থাকে ধারাগুলো। জিজ্ঞাসা করতেছে কি মামলা। এখন লজ্জায় তো কয় না ছাগল চুরি, কারণ ছাগল চোরও তো জানে। এই কথা কি কওয়া যায়? ওই মুসওয়ালা চোখ টাঙ্গায়া বড় করে তাকাইয়া কয়, কবি না, কবি না সিনো জামারে? কয় যে বস ছাগল চুরি করছে। এখন এবার ওই মুসওয়ালা কই, বেটা তোদের মতো সিসকে চোরের কারণে জেলখানার বদনাম, জেলে যেহেতু আসবি কিছু কই রাইতি। এখন তো ছাগল চোর কই কি রে? তাহলে আমি যেটা করছি এটা কোনো অপরাধী না। তো বস আপনি কি করছেন? বলে, বেটা ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, কপাল খারাপ, ধরা খাইছি, না হয় 1 রাতে কোটিপতি। ব্যাংকের লকারে কি কোটি কোটি টাকা থাকে না? বাংলাদেশে ব্যাংক ডাকাতি করতে ধরা খাইছে এমন জেলখানার কয়েদি আছে না? ওর সাথে দেখা হয়েছে তো। ছাগল চোর মনে মনে ক্যালকুলেশন করে বলে, কি রে আমি তো 40 বছর ছাগল চুরি করে 10 লাখ টাকা পাইনি, আর এই বেটা 1 রাতে কোটিপতি। বস কেমনি কি, কেমনি কি? কয় মাস? 6 মাস। যা শিখবো, শিখবে, আসি তো তোরে দিমনি সাগরেত বানাই। কেমনে গাড়ি চুরি করে, গাড়ি ডাকাতি করে, কেমনে ব্যাংক ডাকাতি করে, কেমনে বড় বড় ক্রাইম করে, ওই খারাপ মানুষের সাথে থেকে থেকে এই সবগুলা তালিম নেয়, এগুলো তরবিয়ত নেয়, এগুলো শিখে। আর তখন ছাগল চোর বলে আফসোস করে, জেলে আরো আগে আসলাম না। এলাকার চেয়ারম্যান জেলে দিছিল, তাই তার উপর ক্ষোভ ছিল, কিন্তু তালিম পাই এখন আর ক্ষোভ নাই। চেয়ারম্যানের জন্য আরো দোয়া করে যদি আরো আগে দৌড়ত। 6 মাস পরে যখন মেয়াদ শেষ, তার সাজার জেল থেকে ছাড়া পায়, তখন সে জেলখানার মাটি সুইয়া কসম করে ছাগল মাগুনা দিল। আর কারণ সে কি এখন চোর না ডাকাত? ডক্টর কামাল মিয়ারা কি আইন বানাইলো, যেখানে যাওয়ার পর চোর ভালো হয় না, ওই জেলে কেন ঢুকাবে? 6 মাস আমাদের টাকায় তাকে কেন খাওয়াবে? ইসলামের আইন মানো, হাত কাটা শুরু করে দাও। 10টা এমপি চোর হাত কেটে দাও, 10টা
10টা মন্ত্রী চুরি করেছে, হাত কেটে দাও। 10টা সচিবের হাত কেটে দাও। ওই নেতারা হাত কাটা চোর দেখে আগামী 30 বছর আর চুরি করবে না। সোনার বাংলা হতে 2 যুগ লাগবে না। এখন চোর ধরে হাত কাটার আইন আমরা চিৎকার দিলে হয়ে যাবে? এই জন্য সংসদে কোরআনওয়ালা লোক দরকার আছে না নাই? তাই যারা চুরি করবে না, ডাকাতি করবে না, তাদেরকে সংসদে পাঠাও। আজ থেকে 15 বছর পিছনে যান, 2জন এমন মন্ত্রী আমরা পেয়েছিলাম যারা 3টা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছে 5 বছর। শিল্প, কৃষি, সমাজ কল্যাণ। দল মেয়াদ শেষ হলো, ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার আসলো। কত বড় বড় রাঘব বোয়াল ধরে জেলে দিল, চোর ধরলো, ডাকাত ধরলো, কিন্তু ওই 2 মন্ত্রীর 1 পয়সা দুর্নীতির অভিযোগ তারা দেখাতে পারে নাই। এতে বোঝা যায় কোরআনওয়ালাদের কাছে দেশ এবং দেশের সম্পদ নিরাপদ থাকবে। এমন একটা চমৎকার দেশ আমরা পেয়েছি। সত্যি আসলে এটা সোনার বাংলা। আমি জানি না একজন কবি, তার নামটা কি, তিনি লিখেছিলেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই কবি কয় দেশে গিয়েছে আমি জানি না। রবীন্দ্রনাথ ঠাকুর বিলেত গিয়েছিলেন, উনি লন্ডনে গিয়েছিলেন। উনি দেখেছেন যে লন্ডনের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া। সোনার বাংলা কেন বলবেন না? আল্লাহ তাআলা আমাকে ইউরোপ, আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ ঘোরার সুযোগ দিয়েছে। আমি কম্পেয়ার করে দেখেছি, এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম, এই দেশের আবহাওয়ার মতো পৃথিবীতে আবহাওয়া কম। আমেরিকাতে খবর নেন, এখন আজকে এই টাইমে খবর নেন, নিউ ইয়র্কে দেখেন শীত কাকে বলে। আমেরিকার অসংখ্য রাজ্যে পড়ছে বরফ। ইউকে, লন্ডনের খবর নেন, লন্ডনে পড়ছে এখন শীত, -10, -50, -15, -30 বরফ ঢাকা থাকে 3 মাস 4 মাস। তুরস্কের খবর নেন, তুরস্কে এই অগাস্ট আমি গিয়েছিলাম, এমন অবস্থা বলল 3-4 মাস গাছের একটা পাতা থাকে না। আমেরিকা 3 থেকে 4 মাস গাছের পাতা থাকে না, ফল হয় না, ফসল হয় না। এরপরও তারা পৃথিবীর 1 নাম্বার দেশ কেমনে হয়? আর আমার দেশে 12 মাস ফল হয়, ফসল হয়। আমরা কেন তলাবিহীন চুরি? কারণ শুধু একটা, আমাদের নেতাগুলো অধিকাংশ চোর এবং বাটপার। এখানে মালয়েশিয়া গিয়েছেন আপনারা অনেকে আছেন, আমিও গিয়েছি 12-14 বছর আগে ঘুরতে মালয়েশিয়া। কুয়ালালামপুর নেমে দেখি 50 তলা বিল্ডিং, যে কত ডজন বনে কুলানো যাবে না। টুইন টাওয়ার, সে বিশাল 2টা ভবন, যার উপরে ছাদ দেখতে মাথায় টুপি খুলে হাতে নিয়েছে, টুপি আবার মাটিতে পড়ে যায় কিনা। অথচ তারা স্বাধীন হলো আমাদের মাত্র 10-12 বছর আগে। তারা যদি ডজন ডজন 50 তলা বিল্ডিং বানাতে পারে, আমার বাংলাদেশে একটাও আমরা বানাতে পারিনি। কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সৎ নেতা পেয়েছে, যে দেশের টাকা দেশে কাজে লাগিয়েছে। আর আমাদের জালেম নেতাগুলো দেশের টাকা ইন্ডিয়া পাঠায়, দেশের টাকা আমেরিকা পাঠায়, দেশের টাকা কানাডা বেগম পাড়া বানায়। সৌদি আরব যান, দুবাইতে যান, কাতারে যান, দেখবেন সেখানে একটা গাছ জীবিত রাখতে কত টাকা খরচ হয়। রাস্তার পাশে গাছ আছে, ভালো করে তাকিয়ে দেখবেন গাছের তলাতে লাইন আছে, পাইপ লাইন। সকালে একবার পানি দেয়, বিকালে আবার পানি দেয়। পানি না দিলে গাছ বাঁচে না। আর আমার মাটি, আমার দেশের মাটি, সুবহানাল্লাহ, একটা আম খেয়ে তার বিচিটা ফেলে দেন, 2 মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়ে যায়। 2 বছর পরে একা একা আম ধরা শুরু করে। উর্বরতা কাকে বলে? লাউ পেকেছে, নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, রান্না করে খাওয়া যায় না। মা বোনরা বলে যে লাউটা ফালাইয়া দে, একটু নষ্ট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। ওই লাউটা পচে যায়, কাক পাখি এসে লাউয়ের গোটা খায়। আরেক জায়গায় কাক মল ত্যাগ করে, ওই মল থেকে লাউ গাছ হইয়া লাউ ধরা শুরু করে দেয় একা একা। এই দেশ তো পিছানোর কথা না। সত্যি সোনার বাংলা ভালো মানুষের হাতে তুলে দাও, সোনার বাংলা হতে 2 যুগের বেশি লাগবে না। কপাল পরা মুসলমান, এমন চমৎকার দেশ পাওয়ার পরেও, এত চমৎকার কোরআন পাওয়ার পরেও তারা ব্রিটিশ আইনের পিছনে দৌড়াচ্ছে। আমার রাসূলকে আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন দিন বিজয়ের।
মক্কায় 13 বছর চেষ্টা করলেন, দিন বিজয়ের জন্য পারেন নাই। এবার মদিনার দিকে হিজরত করে রাসূল চলছেন। হিজরতের পথে মনে মনে ভাবেন, যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদে আরে আবু জেহেল বসে আছে, কোরআন দিয়ে ঢুকতে না পারি, তাহলে আল্লাহর আইন কায়েম কেমনে করব? রাসূলুল্লাহ আল্লাহর শিখানো দোয়া করলেন হিজরতের পথে, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো। রাসূলুল্লাহ আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন, রাস্তায় দোয়া কবুল। মদিনায় পৌঁছতে দেরি, মদিনার লোকেরা মাথায় তুলে নাচতে দেরি করে নাই। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, ইহুদিরা, মুসলমানেরা, মুশরিকেরা সবাই মিলে রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিল। দিন বিজয় হয়ে গেল, কোরআন সংসদে ঢুকে গেল। মক্কার সংসদে কোরআন ঢোকে নাই, দিন বিজয় হয় নাই। এতে বোঝা যায় দিন বিজয় করার জন্য সংসদে কোরআন নিয়ে যাওয়া লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন, আমার উম্মত হবে 73 দল, তার মাঝে জান্নাতি হবে মাত্র 1 দল। তাহলে রাসূলুল্লাহর উম্মতে তো 72 দল জাহান্নামী হবে। আপনাদের কাছ থেকে জবাব চাইবো, সহজ সহজ প্রশ্ন, সহজ উত্তর। বলুন তো রাসূলের উম্মত কয় দল? এই মাত্র বললাম কয় দল? জান্নাতি কয় দল? তাহলে জান্নাতি বেশি না জাহান্নামী বেশি? এই হাদিস দ্বারা বোঝা যায় উম্মত দাবি করলে জান্নাত পাওয়া যায় না। এখন আপনারা যারা আজকের মাহফিলে আছেন, নিজেরে প্রশ্ন করুন, আপনি কোন দলে? আপনি কি 72-এর ভিতরে পড়ে গেলেন কিনা? আল্লাহ না করুক যদি 72-এর ভিতরে পড়ে যান, তাহলে আপনিও তো জাহান্নামী। قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতি হবে, তবে অস্বীকারী জান্নাত পাবে না, সে হবে জাহান্নামী। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। কোন একজন সাহাবী দাঁড়ায়া গেলেন, হে আল্লাহর রাসূল, অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে উম্মত আমি নবী মুহাম্মদকে অনুসরণ করবে, শুধু সে জান্নাতে যাবে। আর যে উম্মত দাবি করলো অথচ আমি নবীকে অনুসরণ করে নাই, তার কপালে জান্নাত নাই। এই হাদিস দিয়েও ক্লিয়ার কাট একটি কথা, সেটা হচ্ছে জান্নাতে যেতে হলে নবীকে অনুসরণ করতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার সুন্নাহকে ভালোবাসে সে আমি নবীকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে ঢুকবে। তাহলে আপনারা আল্লাহর জান্নাতে যেতে চান রাসূলের সাথে? রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? এবার বলুন তো, রাসূল টাকনুর নিচে কোনোদিন কাপড় পরছে? কিন্তু আপনি তো পরছেন, তো রাসূলকে তো অনুসরণ হলো না। রাসূল কি কোনোদিন দাড়ি কামাইছে? তা আপনি তো কামাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহ কি কখনো সুদে টাকা লাগাইছে? আপনি তো সুদ খাচ্ছেন, অনুসরণ তো হলো না। রাসূলুল্লাহর মেয়ে তার স্ত্রীকে বেপরদায় রাস্তায় হাঁটছে, আপনার মেয়ে তো কলেজে যায়, বোরকা সিলাইয়া দেয় না, এমন হাজী সাহেব বাবা আছে না নাই? আপনি তো পারিবারিক জীবনে রাসূলকে অনুসরণ করলেন না। রাসূলুল্লাহ তো 10 বছর মদিনা কোরআন দিয়ে চালাইছে,
আপনারা 54 বছর ডক্টর কামালের লেখা নাস্তিকতাবাদী সংবিধান দিয়ে চালান। রাসূলের আদর্শে দেশ না চালাইলে রাসূলের সাথে জান্নাত পাওয়া যাবে না, যাবে না। আমার প্রিয় ভাইরা, তাহলে আমরা যে কোরআনের আইনের কথা বলি, এটা রাসূলুল্লাহর জীবনে এই আমলটা আছে না নাই? রাসূলে কোরআনের বাহিরে বলতেন না, কোরআনের বাহিরে চলতেন না, কোরআনে যা আছে হুবহু মানতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। 17 মাস তিনি মসজিদ আকসার দিকে ফিরে নামাজ পড়লেন। উনার মনে মনে তামান্না, যদি আমার কিবলাটা মসজিদে হারাম হতো, কারণ তার জন্ম মক্কায়। মসজিদে হারামকে দেখে দেখে তিনি বেড়ে উঠেছেন, বড় হয়েছেন। উনার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম এই মসজিদে হারাম কাবা তিনি বানাইছেন। তাই তিনি মনে মনে তামান্না করেন, হায় রে, আমার কিবলা যদি মসজিদে হারাম হতো। 17 মাস চলে গেল। একদিন প্রিয় নবী যোহর অথবা আসরের নামাজ পড়াচ্ছিলেন, পিছনে সাহাবারা মুক্তাদি। 2 রাকাতের কথাও আসছে। যোহর এবং আসরের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন, জবাব দেন না ভাইয়েরা। কয় রাকাত? রাসূল পড়েছেন 2 রাকাত, বাকি আছে কয় রাকাত? এখন রাসূল ভাবতে পারতেন আমার চেহারা কাবার দিকে ফিরানোর জন্য আল্লাহ তাআলা বলছেন এই মাত্র, যেহেতু এই ওয়াক্তের নামাজ অলরেডি 2 রাকাত পড়ে ফেলেছি, তাহলে পরের ওয়াক্ত থেকে কাবার দিকে ফিরে নতুন করে নামাজ পড়ব। কিন্তু আমার রাসূল আল্লাহর অর্ডার মানতে 1 সেকেন্ড দেরি করেন নাই। তিনি নামাজের ভিতরে কাবার দিকে ফিরে গেছেন। ওই মসজিদে কিবলা হয়ে গেল 2টা। 2 রাকাত হলো মসজিদে আকসার দিকে, 2 রাকাত হলো মসজিদে হারামের দিকে। এই জন্য মদিনার সে মসজিদটার নামই হলো মসজিদু যিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। রাসূলের কাছে ইসলাম আসছে, মানতে 1 সেকেন্ড দেরি করে নাই। আর আমাদের কাছে কোরআন আছে। এই 54 বছরে আল্লাহর কোরআন দিয়ে একদিনও দেশ চালাই নাই। যারাই দেশ চালাইছে কোরআনের বাহিরে, সবাই মামলার আসামি হওয়া লাগবে আখিরাতে। মামলা করবেন নবী মুহাম্মদ নিজে। আল্লাহ তাআলা বলেন, ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হাসরের দিন রাসূল বলবেন, ও আমার রব, আমার জাতি, আমার উম্মত, আমার রেখে আসা কোরআন তাদের জীবনে তারা বর্জন করেছে। আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দিলাম, বিচার তুমি করো। আপনাদের কাছে আমার সহজ সরল প্রশ্ন, বুঝলে একটু জবাব দিয়েন। 71-এ যখন দেশ স্বাধীন হয়, 72-তে যখন সংবিধান বানানোর জন্য একটা কমিটি বানানো হয়, ওই কমিটির প্রধান করা হয় ডক্টর কামাল হোসেনকে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, ডক্টর কামাল হোসেন চাইলে কি সংবিধান বানানোর সময় আল্লাহর কোরআনের আইনগুলো ঢুকানোর সুযোগ ছিল না? কিন্তু ঢুকাইছে। আল্লাহ কইছে চোর ধরে হাত কাটো। বেটা চাইলে কিন্তু আইনটা ঢুকাইতে পারে। বেটা ঢুকাইছে ব্রিটিশ আইন, চোর ধরে জেলে দাও। আমার প্রশ্ন, কোরআনের আইন থাকতে ব্রিটিশ আইন কেন দরকার? আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, কোরআনের আইন উত্তম না ব্রিটিশ আইন উত্তম? তো এই আইনটা তো ছিল, ডক্টর কামাল কেন ঢুকাইল না? কারণ আছে। কারণ হচ্ছে তারা জানে কোরআনের আইন যদি ঢোকে আর চোর ধরে হাত কাটা শুরু হয়, তাহলে তাদের মতো অসংখ্য রাজনীতিবিদ নিজের হাত থাকবে না। অধিকাংশ রাজনীতিবিদ ধান্দাবাজ। তারা দেশের টাকা চুরি করে বিদেশ পাঠায়, দেশের টাকা চুরি করে কানাডা বেগম পাড়া বানায়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
উনি নিজেই কিন্তু বলেছেন উনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক। আমরা বলছি না, প্রধানমন্ত্রী বলছে। সাবেক প্রধানমন্ত্রী বললেন তার ফিয়ন 400 কোটি টাকার মালিক, এবং শেষে বললেন হেলিকপ্টার ছাড়া চলে না। এখন আপনারা বলুন তো, 400 কোটি টাকা চাকরি করে কামাইছে না চুরি করেছে? যদি চোর ধরে হাত কাটা শুরু করা যায় বাংলাদেশে, তাহলে গত 15 বছরে অসংখ্য নেতার হাত থাকবে না। এজন্যই তো আমরা চোর ধরে হাত কাটার আইনের কথা বললে তারা আটকে ওঠে, বলে হুজুররা রাজাকার, ওরা মৌলবাদী, ওরা জঙ্গি। আমাদেরকে জঙ্গি বলো না, আমরা জঙ্গিবাদের বিপক্ষে, বরং আমরা কোরআনের আইনের পক্ষে কথা বলি। বলে যে কোরআনের আইনগুলো মধ্যযুগীয়, এগুলো নাকি মধ্যযুগীয় আইন, বর্বরিত আইন, বর্বরচিত আইন, নাউজুবিল্লাহ পড়েন। হ্যাঁ, বলে যে যদি চোর ধরে হাত কেটে দেয় তাহলে চোর ভাত খাবে কি দিয়ে? আমরা বলি বাবারে কি মানবতার দরদিও, হাত কাটবে চোরের, টেনশন করে নেতা। আমরা কি নেতাদের হাত কাটতে বলেছি কোনোদিন? নেতাদেরকে আমরাও তো শ্রদ্ধা করি, আমরা তো চোরের হাত কাটতে বলি, নেতার হাত না। নেতা টেনশন করার কারণ, বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে নেতাও চোর দেখতে পায়। বাংলাদেশে যদি চোর ধরে হাত কাটা হয়, দুর্নীতি বন্ধ করে দেয়া হয়, তাহলে নেতৃত্ব দেওয়ার নেতা থাকবে না। সাদাবাজি বন্ধ করলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। কর্মীরা চলে অধিকাংশ দলে চাঁদাবাজি কইরা, আর নেতারা চলে দুর্নীতি কইরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের লক্ষ্য কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের 3টা সূরাতে বলেছেন। সূরাতুস সাফ আয়াত নাম্বার 9, সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33। 3টি আয়াতে, 3টি সূরাতে আল্লাহ একই কথা 3বার বলেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি। আমি রাসূলকে পাঠিয়েছি কোরআন দিয়ে, দ্বীনে হক ইসলাম দিয়ে। আমি আল্লাহর উদ্দেশ্য হচ্ছে আমার রাসূল জমিনে কোরআনের বিজয় করবে, ইসলামের বিজয় করবে। নবীর জীবনের লক্ষ্য ছিল ইসলামের বিজয়, ইসলামের বিজয়, ইসলামের বিজয়। ইসলামের বিজয় যদি না হয়, নবীর লক্ষ্যের সাথে তোমাদের জীবনের লক্ষ্য মিলবে না। রাসূলুল্লাহ হচ্ছেন ট্রেনের ইঞ্জিনের মতো, আর উম্মতগুলো হচ্ছে ওই ট্রেনের ডাব্বা, বগির মতো। ইঞ্জিন সামনে থাকে, বগি তার পিছনে থাকে। বলুন তো, যদি ইঞ্জিনের সাথে বগি যদি অ্যাটাচড না হয়, এটাকে শক্ত করে লাগানো না হয়, তাহলে কি বগি ইঞ্জিনের সাথে যায়? আর যদি লাগানো থাকে, তাহলে ইঞ্জিন যাবে যেখানে, বগিও যাবে সেখানে। রাসূলের জীবনের লক্ষ্যের সাথে যদি আমরা দিন বিজয়ের জীবনের লক্ষ্য বানাতে পারি, রাসূল টেনে টেনে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা দিন বিজয়ের কথা বলি। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দিন বিজয়ের দায়িত্ব কেন দিলেন? দিন বিজয়ের দায়িত্ব এজন্যই দিলেন, দিন যদি বিজয় না হয়, সমাজে নামাজ কায়েম হবে না। দিন যদি বিজয় না হয়, যাকাত প্রতিষ্ঠিত হবে না। দিন যদি বিজয় না হয়, সুদী ব্যাংক বন্ধ করা যাবে না। দিন যদি বিজয় না হয়, চুরি ডাকাতি ধর্ষণ খুন বন্ধ হবে না। দিন যদি বিজয় না হয়, মাদক বন্ধ হবে না। কারণ এই যে কয়টা কথা বললাম, প্রত্যেকটা রাষ্ট্রের আইনের সাথে সম্পৃক্ত। ইসলামে আছে মদ খেলে 80 বেত লাগাও। জবাব দিন তো, 80 বেত কি ব্যক্তির দায়িত্ব না রাষ্ট্রের? জেনা করলে 100 বেত লাগাও। বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো, এটা ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ?
চুরি করলে চোরের হাত কাটো, এটা ব্যক্তির কাজ না, রাষ্ট্রের কাজ। তো যদি রাষ্ট্রে দিন বিজয়ী না হয়, ইসলামের এই আইনগুলো সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব না। এই যে আমাদের দেশের খতিবেরা, বক্তারা জুমার মসজিদে 3.5 লাখ খতিব, মাহফিলের সিজনে হাজার হাজার বক্তা, কত ফির, কত দোস্ত বুজুর্গ সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছে। এই 54 বছরে সুদের বিরুদ্ধে বাংলাদেশ আমলে ওয়াজ হয়েছে অনেক। কত বড় বড় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে মরে গেছে। বলুন তো, সুদ কি মারা গেছে না রজওয়ান হয়েছে? তাহলে ওয়াজ দিয়ে সুদ বন্ধ তো হলো না, বরং বাংলাদেশে প্রতি বছর 2টা 3টা 5টা করে নতুন নতুন সুদী ব্যাংক অনুমতি পায়। মাঝে মাঝে সাইনবোর্ডে এমন কিছু ব্যাংকের নাম দেখি যে নাম আমি এর আগে জীবনে শুনিও নাই। তখন বুঝছি হয়তো এটা গত বছর নতুন অনুমতি পাইছে। এখন ওয়াজ তো হলো, সুদ তো বন্ধ হলো না। কিন্তু যদি 151 জন এমপি সংসদ ভবনে সুদের বিরুদ্ধে একটা বার নেগেটিভ শব্দ না বলে দেয়, এক শব্দে আইন হবে, সুদ বন্ধ করতে 1 দিনের বেশি লাগবে না। সিনেমার বিরুদ্ধে, বেপরদার বিরুদ্ধে কত কথা হলো, কত ওয়াজ হলো, নসিহত হলো। বলুন তো, সিনেমা কমেছে না বেড়েছে? আগে সিনেমা দেখার জন্য আমরা যখন যুবক ছিলাম, আমার দিকে বুঝলাম না কে এটা সরায়, আমি বাঁচলে না তোমার ওয়াজ, তা আমার যদি শব্দ না হয় তোমার ওয়াজ ধরো না, এটা আমার দিকে ফিরান, তবে হয় নাই, ডাইরেক্ট আমার দিকে, এটা ধরবা না। আরো একটু, ওকে, কি জানি বলছিলাম? ও, সিনেমা। আমাদের সময় আমরা যখন ছাত্র ছিলাম তখন সিনেমা হল প্রতি থানাতেও ছিল না, জেলা সদরে ছিল। এবং আজকে যে টেলিভিশন আছে, টেলিভিশনে কিন্তু সিনেমা দেখানো হতো না। বাংলাদেশে একটাই টেলিভিশন ছিল, বিটিভি। তখন মাসেও একবার সিনেমা চলতো না। কিন্তু 21 টেলিভিশন আইসা প্রতি সপ্তাহে একটা সিনেমা যখন ঢুকাইছে, ওইটা দেখে বিটিভি মাসে একটা ঢুকাইছে। সিনেমা দেখার জন্য জেলা সদরে যাওয়া লাগতো। হুজুরদের ওয়াজের ফাঁক ফোকর দিয়া এখন সিনেমা যুবকদের পকেটে পকেটে সিনেমা হল লইয়া ঘুরছে। এটার ভিতরে সিনেমা হল আছে না নাই? এরপরে এবার আসলো জি বাংলা, স্টার জলসা, জি সিনেমা, জি প্লাস, আরো কত, এই যে ডজন ডজন চ্যানেল ঢুকেছে। ওয়াজ করে এগুলো বন্ধ করা যাবে না। কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় পাঠাও, জি বাংলা একদিনে বন্ধ হয়ে যাবে। অপ্রিয় ভাইয়েরা, মাদক এদেশের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। যেই ঘরে একটা মাদকাসক্ত ছেলে আছে, ওই ঘরটাকে সে জাহান্নাম বানায় ছাড়ে। মদের টাকা না পাইলে মায়ের গায়ে হাত তোলে, এমন ঘটনাও আছে না নাই? মদের টাকা দেয়নি তো বউরে পিটাইছে, বউয়ের গলার চেন বিক্রি করেছে চুরি করে। মাদকের টাকা সংগ্রহ করতে না পেরে বাপের বুকে পিস্তল থাকা, এমন ঘটনাও আছে। আমার বন্ধু, আপনার একটা বিল্ডিং ঘর আছে, যেই ঘরে আপনি গ্রিল লাগাইছেন শক্ত করে লোহা দিয়া, দরজা বানাইছেন শক্ত করে লোহা দিয়ে, রাতের বেলায় জানালা বন্ধ করলেন, দরজা বন্ধ করলেন, ভালো করে সিটকানি মারলেন। তারপর আপনার বউ গলার স্বর্ণের নেকলেসটা খুলে টেবিলে রেখে দিল। হাতের মাঝে কিছু স্বর্ণের আংটি পড়েছে, খুলে টেবিলে রেখে ঘুমায় গেল। মনে মনে ভাবে, দরজা বন্ধ, জানালা বন্ধ, চোর এবং ডাকাত ঢোকার তো কোনো সুযোগ নাই, বিল্ডিং ঘর কেমনে ঢুকবে? তাই টেবিলের উপরে স্বর্ণের আংটি পরে থাকুক, ফজরের নামাজের পর আবার আংটি হাতে দিতে পারবে, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মাদকাসক্ত ছেলে থাকে,
স্বর্ণের গহনা আলমারির ভিতরে ঢুকানোর পরও টেনশন কমে না। টেনশন থাকে যে হেতে আবার কোন সময় চাবি লই আলমারি খুলে। এখন আপনারা বলুন তো, এই 54 বছরে আমাদের নেতারা মাদকের বিরুদ্ধে যতই বক্তৃতা দেখ, মাদক কি দিন দিন কমেছে না বেড়েছে? কারণটা কি? ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, প্যাথেডিন, আরো কত রকমের মাদক যুব সমাজকে শেষ করে দিচ্ছে। মাদক বন্ধ কেমনে হবে? তারা বলে সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। এসব মিথ্যা কথা। বরং 54 বছরে মাদক বন্ধের জন্য রাষ্ট্র যথাযথ কোন উদ্যোগ গ্রহণ করে একটা উদ্যোগ আছে, একটা অফিস খুলছে মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। ওই অফিসটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আমরা কি মাদক নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? কিন্তু ওরা দেখেন মাদক নির্মূল কোন অধিদপ্তরই বানায় নাই, বানাইছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ মানে কি? কিছু কিছু খাও, এই তো কথা। মানে নির্মূল দরকার নাই, চালুক মাঝে মাঝে চলুক। আচ্ছা, ড্রাইভার যখন 100 মাইল গতিতে গাড়ি চালায়, 80 মাইল গতিতে চালায়, তখন যাত্রীরা বলে, এই ড্রাইভার গাড়ি কন্ট্রোল করো, নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানে কি? ব্রেক বন্ধ করে বয়ে থাকবে, স্টার্ট বন্ধ করে? নিয়ন্ত্রণ মানে হলো 60-এ চালাও, 50-এ চালাও। সরকার দেখেন অধিদপ্তর বানাইছে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এর মানে তারাই নির্মূল করতে চায় না। তাই তো তাদের ছেলেরা, তাদের কর্মীরা, অনেক নেতা নিজে হোটেল সোনারগাঁয়ে গিয়ে আমাদের আড্ডা দেয়। শেরাটনে, রেডিসনে মাদকের বার আছে, ওখানে ওরা মদ খায়, মেয়েদেরকে নিয়ে নাচে, আনন্দ করে। গরিবের ছেলে মদ খেলে তাকে ধরে থানায় দেয়, পুলিশ ধরে নেয়, ঠেঙ্গানি মারে। আর দড়ির ছেলে হোটেল শেরাটনে মদ খায়, মেয়ে নিয়ে লাফালাফি করে, ওখানে পুলিশ স্যালুট দেয়। এক দেশে দুরকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না। মাদক যদি বন্ধ করতে চাও, ওমরের মতো 80 বেতের আইন চালু করে দাও। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যারা আমার সাথে আছেন, আমি সবার থেকে একটা কমিটমেন্ট চাইবো, কমেন্ট চাইবো, একটা মন্তব্য চাইবো, একটা সিদ্ধান্ত চাইবো। আমরা কি এদেশে মাদক নির্মূল করার পক্ষে আছি না নাই? মাদক বন্ধ হোক আপনারা চান কিনা? তাহলে কোরআনওয়ালাদেরকে ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? 80 বেতের আইন চালু হয়ে যাবে। 6 মাস যদি আইন চলে, 6 মাস পরে বাংলার সীমানায় মদের বোতল থাকবে না। খেলার নাম মায়ের উপরে ওষুধ নাই, তারের মতো সোজা হয়ে যাবে। ডক্টর কামাল মিয়া আইন ঢুকালো, চোর ধরে জেলে দাও। আমি তো আশ্চর্য, কত রকমের ব্যাককল হলে পরে, কত নাম্বারের ব্যাককল হলে পরে চোরের জেলে দেয়। ও দোস্ত, ওই যে চোর 6 মাস জেলে দিল, অগাস্ট বিপ্লবের পর সুযোগ এসেছে। আমরা চাইলে কিন্তু এবারই কোরআনটাকে সংসদে পাঠাতে পারি। কোরআন সংসদে যাক, আপনারা চান কিনা? ইতোমধ্যে শুনেছেন ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে। আলেমরা যদি এক হয়ে যায়, জালেমরা পালিয়ে যাবে। আমরা মাথা তুলে দাঁড়ালে হতে পারে এবারই কোরআন সংবিধান হবে। কোরআন সংবিধান হোক, কে কে চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার প্রিয় ভাইরা, একা একা কোরআন সংবিধান হবে না, সেজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, দাবি তুলতে হবে, কাজ শুরু করতে হবে। ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের জন্য একটি নতুন কমিটি করেছে, সদস্য সংগ্রহ চলছে। কথা উঠেছে সংবিধান ব্যর্থ, তাই এটা সংস্কার প্রয়োজন। সংবিধান সংস্কারের প্রস্তাব উঠেছে, আপনারা কি শোনেন নাই যে সংবিধান সংস্কার করা দরকার? আমি বলতে চাই, 18 বার তো সংস্কার করেছ,
72-তে লেখা হয়েছে আজ পর্যন্ত 18 বার পরিবর্তন করেছ, লাভ হয় নাই। সেই লাউ সেই কদু। আমরা বলবো সংস্কার লাগে না, সরায়া দাও সংবিধান, কোরআনকে ঘোষণা করে দাও। কোরআন যদি সংবিধান হয়ে যায় তাহলে আমাদের লাভ দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। আসুন কোরআনকে সংবিধান বানানোর জন্য, দ্বীনের বিজয়ের জন্য সবাই মিলে একসাথে কাজ শুরু করি। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আমরা সংক্ষেপ সহযোগিতা করেছেন এলাকার লোকেরাও। আমি একজন ভাই এফিডেভিট করে হাজির হয়েছেন রাষ্ট্রীয় সিস্টেম ফলো করে। তিনি হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করতে চান। ওনার আগের নাম শ্রী সাকিব চন্দ্র, পিতা ধনা উরাও, মাতা নিরো উরাও। এ ভাইটি তিনি তার ধর্মকে পরিবর্তন করে স্বেচ্ছায়, কারো প্ররোচনা অথবা কোনো রকমের লোভ ব্যতীত, চাপ ব্যতীতই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন। তিনি তার নতুন নাম পছন্দ করেছেন মোহাম্মদ ইব্রাহিম। মাশাআল্লাহ, চমৎকার। দুইজন নবীর নাম একসাথে, একজন মোহাম্মদ আর একজনের নাম কি? দুইজন বড় বড় নবী। আমরা তাকে এখনই কালেমা পড়াইয়া ইসলাম ধর্মে আমরা স্বাগত জানাবো। তার জন্য আমরা মন খুলে দোয়া করব। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে শিখার জন্য, মানার জন্য, বুঝার জন্য সহজ করেছি, তোমরা কি মানবে না, পড়বে না? এজন্য আসুন রমাদানে বেশি বেশি কোরআন পড়ুন। ভাইটি এসেছেন, আমরা তাকে কালেমা দিতে চাই। আসো সামনে, মাইকটা হাতে দেন। পড়ো আমার সাথে, পড়ো আশহাদু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। মাশাআল্লাহ, ভাইটি এই কালেমা পড়ার সাথে সাথে যদি তিনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই কালেমা পড়ে থাকেন, তার অন্তরের খবর আমরা জানি না। যদি শুধু আল্লাহর জন্য তিনি মুমিন হন, তার রাসূল বলছে কালেমা পড়ার সাথে সাথে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, আগে যত গুনাহ ছিল আল্লাহ এই মুহূর্তে সব মাফ করে দিয়েছে। এখন এই ভাই নিষ্পাপ হয়েছে যদি ইখলাসের সাথে কালেমা পড়ে। সে এখন নিষ্পাপ, বেগুনাহ। তার সাথে আমি আপনাদের সবার পক্ষ থেকে মুসাফা করে মুআনাকা করব, কোলাকুলি করব। এরপরে তার প্রতি আমার অনুরোধ থাকবে সে যেন ইসলাম বোঝে, শিখে, কোরআন পড়ে। এই তুমি শুরু করছো কি? সে যেন ইসলাম বোঝে, ইসলাম পড়ে, ইসলাম মানে। নামাজ পড়বা 5 ওয়াক্ত, রমাদান সামনে, কোরআন পড়বা। যদি ইসলাম গ্রহণ করার পরেও কোরআন পড়ো না, নামাজ পড়ো না, তাহলে এই জাতীয় আমরাও তো মুসলমানের অভাব নাই, তো এই মুসলমান হইয়া লাভটা কি? এই 2 নাম্বার মুসলমান হওয়ার মাঝে কোনো কল্যাণ নাই। এই জন্য তুমি ইসলাম মানবা, প্র্যাকটিস করবা। সবার পক্ষ থেকে আমি কোলাকুলি করে দিচ্ছি, দোয়া করো। এখন পিট করবেন না, পরে করবেন। দোয়া করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়িনা